হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পটল, আর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে হাফ কিলোর মতো পটল রয়েছে। আর পটলগুলোকে এখন এইভাবে আমি ছুলে নেব। পটলটাকে এইভাবে ছুলতে হবে যেন গায়ে কিছু খোসা লেগে থাকে। তো দেখো আমি এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোসা। আর এখন দুপাশে এইরকমভাবে আমি চাকু দিয়ে চিড়ে দিয়েছি, যেন ভাজার সময় ভেতর থেকে একটু ভাজা হয় আর মশলাটাও ঢোকে। তো আমার পটল ছোলাও হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে। আর এখন লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রাখবো কিছুক্ষণের জন্য। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পটলগুলোকে ভেজে তুলব। পটলগুলোকে একটু লাল লাল করে ভাজবো, আর মিডিয়াম টু লো ফ্লেমে, কারণ নাহলে ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। দেখো আমি সবগুলো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ভেজে তুলবো। আর মশলাগুলোর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আদা কুড়া, আর 4-5টা শুকনো কাঁচা লঙ্কা। তো আমি মশলাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম, কারণ যেহেতু এটা গুঁড়ো মশলা। আর আজকে আমি নিরামিষভাবেই করব, তাই এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি না। আর পটল ভাজা হয়ে গেছে, এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো এলাচ আর দারচিনি। আর এখন দিয়ে দিচ্ছি আদা কুঁড়ো। দিয়ে এখন যে মশলাটা রেখেছিলাম গুঁড়ো মশলাটা, সেটা এখন দিয়ে দিলাম জল দিয়ে গুলিয়ে, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে যদি আমরা পটল রান্না করি বাড়িতে, তাহলে সবাই খুব ভালোভাবে খাবে, আর মনেই হবে না এটা পটল রান্না হয়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কষানো প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডালটা। মুগ ডাল আমি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যেন মুগ ডাল থেকে কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য আমি মশলার মধ্যে মুগ ডালটা দিয়ে নিয়েছি, তোমরা আগেও ভেজে রাখতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন মশলাটা পটলের গায়ে ভালো করে লাগে। এখন আমি দিয়ে দিব দুধ। আমরা জলের বদলে এখানে দুধ দিচ্ছি, তাহলে টেস্টটা ভালো আসবে এবং স্মেলটাও ভালো আসবে, খেতেও খুব ভালো হবে। তোমরা চাইলে জলও দিতে পারো, তো দুধটা দিলেই খুব ভালো হবে। এখন আমি 2 মিনিটের মতো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার 2 মিনিট পরে দেখাচ্ছি। এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব, যেহেতু নিরামিষ রান্না, তো তার জন্য একটু মিষ্টি মিষ্টি না লাগলে ভালো লাগবে না। দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখো গা মাখা হয়েছে, দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। এখন আমি নামিয়ে নেব, তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।